আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিয়ে ব্লগ নিয়ে আসলাম। এই যে প্রথমে দেখা পুরো মিষ্টি ডালা, ফলের ডালা সাজানো হয়েছে। বেড়াইতে যাওয়া হবে এখন। কেন যাওয়া হবে সেটা নয়, পরেই বলি আপুরা, যখন সময় হবে তখন বলবো। এই যে আমার বাসুর। আর আজকে আমার রান্না বান্নাতে কী থাকছে আপুরা, তোমাদের সাথে তো একদিন শেয়ার করা হয়েছিল। ওই যে কচু কাঁঠাল, মানে এচর, এটা মানে সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল। বলছিলাম বলে মেয়ে আসলে রান্না করব। মেয়ে তো আপুরে এখন আসছে। এই যে প্রথমে কারকো সিদ্ধ দিয়ে দেওয়া হলো। আর যে কাঁঠালের তরকারি, কচু কাঁঠালের তরকারি গরুর মাংস দিয়ে রান্না করব। সাথে আছে তেলাপোয়া মাছ দিয়া, মনে করো আলু দিয়ে রান্না করব। প্রথমে আপুরে যে মাছগুলা ভেজে নিলাম, এখন আলুগুলা ভেজে নেই। যে এই পাশে মনে করো তেলাপিয়া মাছটা বসায় দেওয়া হইতেছে। আর এই পাশে মনে করো কাঁঠালের তরকারিটা বসায় দিব। তাহলে পুরো দেখতে থাকো আমি আজকে কীভাবে রান্না করি কাঁঠালের তরকারিটা। আর দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ আপুর একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবা। পুরো আমার পাশে থাকবা। আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এখন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হইতেছে। গাড়ির এমন শব্দ, রোডের ঘরে বাড়ি থাকলে যা হয় পুরা। মানে মেয়ে বলতেছে আম্মু আচ্ছা কাঁঠালের তরকারি রান্না করো। বললাম তাহলে আজকে রান্না করি। এরপর আমার যে আলুর তরকারিটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। তোমরা কে কে পুরো গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি খাইছো কমেন্টস করে বলবা। মানে সবগুলো তো পুরো রান্না করি নাই, অর্ধেকগুলো রান্না করছি আর অর্ধেক রেখে দিছি। আরেকদিন শেয়ার করবো তোমাদের সাথে। মুরগির মাংস দিয়ে রান্না করব। আজকে গরুর মাংস দিয়ে রান্না করবো, আরেকদিন মুরগির মাংস দিয়ে রান্না করব। কারণ এতগুলো তরকারি একসাথে রান্না করলে পুরো নষ্ট হয়ে যাবে। এই কারণে অল্প অল্প করে নিলাম। এই যে মাছগুলা দিয়ে দেওয়া হইতেছে তেলাপিয়া। অনেক সময় ধরে কষায় নিলাম ভালো করে। এখন কাঁঠালগুলা দিয়ে দিই। দেখা পুরো যে ফ্রিজে রাখা হয়েছিল একদম বরফ হয়ে আছে। এই যে অর্ধেকটি দিয়ে দেওয়া হলো, আর অর্ধেকটা এগুলো রেখে দিব। আরেকদিন তোমাদের সাথে শেয়ার করবো আপুরা। মুরগি মাংস দিয়ে রান্না করব। কে কে কাঁঠালের তরকারি পছন্দ করো আপুরা কমেন্টস করে বলবা।
ধুয়ে সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে রাখা হয়েছিল। 2-3 জালে পুরা তরকারিটা বেশি ভালো লাগে, কারণ আজকে তো রান্না করছি পুরা, কারণ আর 2-1টা জাল হইলে বেশি মজা লাগবে। তাহলে আপুরা আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে কমেন্টস করে বলবা। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।